দেড় বছরের একটা সরকারের কাছ থেকে সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াটা সম্ভব না। পরিবর্তনের যে প্রত্যাশা ছিল সেটার ভিত্তিপ্রস্তরটা আমরা স্থাপন করে দিতে পেরেছি। তথ্য মন্ত্রণালয়টা কিন্তু সবসময় সব সরকার তার রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করে। ওখানে আরেকটু বেশি সময় পেলে হয়তো একটু সুশৃঙ্খল করে দিয়ে যাওয়ার চেষ্টা করতে পারতাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা একটা অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিয়মিত সরকারের কাছ থেকে মানুষ যতটা প্রত্যাশা করে ততটা তো প্রত্যাশা করা যায় না। হ্যাঁ, তারপরেও মানুষের অনেক প্রত্যাশা ছিল, এটা কেবল এই সরকারের কাছে না, এটা হচ্ছে দেশের কাছ থেকে, যে তারা দেশটাকে কেমন করে দেখতে চায়। আমি মনে করি যে পরিবর্তনের যে প্রত্যাশা ছিল সেটার ভিত্তিপ্রস্তরটা আমরা স্থাপন করে দিতে পেরেছি। আমাদেরকেও তো অনেক চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হয়েছে, আর দেশের জন্য যখন আপনি কাজ করেন তখন আপনার চলে যাওয়ার সময় কখনোই মনে হবে না সব করে দিয়ে চলে এসেছি, কারণ এখানে অনেক কিছু করার থাকে। তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকুন করেছি। এরপরে রাজনৈতিক ধারাবাহিকতা, রাজনৈতিক প্রতিশ্রুতি এগুলোর উপর নির্ভর করবে সেই প্রত্যাশাটা কতটুকুন বাস্তবায়িত হয়। আপনি যদি একটা গাছও লাগান, সেই গাছটাকেও তো বাড়তে 5 থেকে 7 বছর সময় দিতে হয়। হ্যাঁ, ফলে আমরা যে সংস্কারগুলো ইন্ট্রোডিউস করে দিয়ে গেছি, কালকে গণভোটের ভবিষ্যতের উপর নির্ভর করবে বাকি অনেক বড় বড় সংস্কারের বিষয়। এই সবগুলো সম্মিলিত ফলে প্রত্যাশা পূরণ হলো কি হলো না, হবে কি হবে না, তার উত্তর খুঁজে পাওয়া যাবে। দেড় বছরের একটা সরকারের কাছ থেকে সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াটা সম্ভব না। আমি প্রথম দুটো মন্ত্রণালয় যখন চালিয়েছি আমি সত্যিকার অর্থে কোনো বাধার মুখোমুখি হইনি। যেটুকুন অসুবিধার মুখোমুখি হচ্ছিলাম সেটা আমি অতিক্রম করতে পেরেছি, কারণ একটা গণ অভ্যুত্থানের পরে অনেকের মনে একটা ভীতি ছিল, আবার আমাদের প্রশাসনে দলীয়করণের একটা বিষয় থাকে। আমি চেষ্টা করেছি দলীয়করণের ঊর্ধ্বে উঠে আমার দায়িত্বটাকে দায়িত্ব মনে করে সেটা পালন করার। ফলে প্রথম দুটো মন্ত্রণালয় যখন চালিয়েছি তখন আমার খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু ওই যে বললেন অনেক প্রত্যাশা, তো সব কাজ খুব তাড়াতাড়ি করতে হয়েছে। তৃতীয় মন্ত্রণালয় যেটা তথ্য মন্ত্রণালয়, আপনি খেয়াল করবেন এই তথ্য মন্ত্রণালয়টা কিন্তু সবসময় সব সরকার তার রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করে। সেখানে আমার মনে হয়েছে যে আমি মাত্র 2 মাসও সময় পাইনি আসলে, ওখানে আরেকটু বেশি সময় পেলে হয়তো একটু সুশৃঙ্খল করে দিয়ে যাওয়ার চেষ্টা করতে পারতাম। সেইখানে ওই যে রাজনৈতিকভাবে ব্যবহারের যে একটা ফল, তার কারণে ওইখানে প্রতিষ্ঠানটা গড়ে ওঠে নাই। আপনি খেয়াল করেন ওর নাম হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কিন্তু সম্প্রচার সংক্রান্ত ওর কোনো আইনই নাই। এটা একটা মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে যার পরিচালনার জন্য কোনো আইন নাই। সকল মন্ত্রণালয়, পানি বলেন, পরিবেশ বলেন, নিজস্ব আইন আছে, এর কোনো আইনই নাই। তো এই যে বেসিক শৃঙ্খলা আনয়ন, এটা কেউ কখনো আনতে চায়ও নি, কারণ তারা সকলেই রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে ব্যবহার করতে চেয়েছে। এখানে আমার মনে হয়েছে যে অসুবিধাগুলো ছিল সেগুলো অ্যাড্রেস করার পর্যাপ্ত সময় আমি পাইনি।